এই একটা পদেই বাজিমাত, তবুও ভাবলাম না যদি হয় তা আরেকটু কিছু বানিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। সবাই ঘরেই আছে আজকে, জয়িতাও ঘরে আছে, বউ ঘরে আছে, প্রভুজি কাজে যাবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে। একদিকে অন্ন বসেছিলাম, এখনও একটা ফুট বাকি আছে, তো অন্নটা নামিয়ে রাখলে আস্তে আস্তে ভাপে ভাপে নিজে থেকেই সেদ্ধ হয়ে যায়, তারপর পরে ফ্যান ঝাড়িয়ে নেবো। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে উচ্ছে ভাজছি, শুক্তো করব। আর শুক্তো সমস্ত সবজিই আছে, তো সব এক এক করে ভেজে নেবো। দুটো কড়া বসিয়েছি, ওইদিকে আলু ভাজছি আর এদিকে উচ্ছে ভাজছি। দুটো কড়া করে ভাজলে এদিক ওদিক করে সব কটা ভাজা একসাথে হয়ে যায়। শুক্তোর আনাজ এরকম ভেজে ভেজে রান্না করলে খুব সুন্দর হয়। বড়ি দেবো, তাই অনেকগুলো বড়ি একসাথেই ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি মশলাও করে নেবো। মশলাটা লাগবে এর মধ্যে সর্ষে, একটু রাঁধুনি আর আদা দিয়েছিলাম, বাটা হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছি, তারপরে সব সবজির সাথে এটা দিয়ে মশলাটাকে ভাজা ভাজা। আমাদের ঘরে শুক্তো সকলেই খুব পছন্দ করে, আর একটা বড় করে করছি, অনেক সবজি দিয়েছি, অনেকখানি শুক্তোটা হবে, আর একটা পদেই হয়ে যেত বাজিমাত। তবুও ভাবলাম যে না যদি হয় তাই একটুখানি কিছু বানিয়ে নিই। তাই একটুখানি পোস্ত দিয়ে ছড়িয়ে আলু ভাজি চৌকো চৌকো করে, আর একটু ডালও করে নেবো। তো মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তারপর জল ঢেলে, বেশিক্ষণ সময় লাগবে না। লবণটা এখন দিলাম, অল্প একটু জল দেবো, দিয়ে তারপর নামাবার সময় একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তো দেখো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, হয়ে যাক। আর এদিকে টমেটো দিয়ে ডাল সাদলাচ্ছি, অল্প করেই ডাল করছি আর অল্প করেই আলু ভেজেছি, ব্যাস এই রান্না বান্না। তো যাই হোক, এখন ভগবানের ভোগ সাজাবো, আর মিষ্টি দই ছিল, শশা এই দিয়ে সেবা দেবো। এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, ওপর থেকে একটুখানি ঘিও বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে শুক্তোটা খেতে খুব ভালো লাগে, তো সকলে খুবই পছন্দ করেছে। তারপরে প্রভুজি কাজে চলে গেছে, অনলাইন থেকে প্রভুজি একটা জুতো অর্ডার করেছিল গোগোর জন্য, তো সেটাই এসে গেছে। ওর সব কটা কেনা কমপ্লিট হয়েছে, তো ওই দেখছিল, খুব আনন্দ পেয়েছে। তারপরে জয়িতা জামা কাপড়গুলো সকালবেলায় কাচা হয়েছিল, আর সেগুলো মেলা হয়নি। আর প্রতিদিন এই টাইমটায় বৃষ্টি আসছে, তো বাইরে আর দিলাম না। বৃষ্টি হয়ে আবার রোদ উঠেছে, কিন্তু সেই বারবার যাতায়াত করতে হবে, তুলতে হবে, তাই জন্য ওইখানেই মেলে দিচ্ছি। জলটা ঝরে গেছে, বাথরুমে রেখে দিয়েছিলাম, সেটা জলটা ঝরে গেছে। আর তারপরে আজকে একটু মাথায় শ্যাম্পু করবো বলে একটুখানি মাথার হেয়ার প্যাক বানিয়ে নিলাম। মা মেয়ে দুজনে আজকে ঘরেই আছি, তো ওকে একটু মাখিয়ে দেবো, আমিও একটু মেখে নেবো। তো ওই করছি। তারপরে ঘরে কাজকর্ম সেরে স্নান করে নেবো, শ্যাম্পু করে নেবো। তো যাই হোক, প্রভুজি আবার একটু আইসক্রিম নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, তখন ভগবানকে সেবা দেবো, তারপর দুপুরে প্রসাদ পাবো। এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি করবো, তো ভগবানের আরতির জন্য ঘি বাড়ন্ত হয়ে গেছিলো, সেই একটু ঢেলে নিলাম। আর আরতি সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে তারপর ভগবানকে আরতি করব। রাতের জন্য একটু করে রুটি করতে হবে, তো তরকা করব। তা মুগ কড়াই ভেজাইনি, তো ডাইরেক্ট এখন মুগ কড়াই একটু মটর ডাল, একটু ছোলার ডাল ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ করে নিয়েছি 3-4টে সিটি দিয়ে, হালকা একটু লবণ দিয়েছিলাম। এখন কড়াতে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর একটু আদা দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভাজা করার পর এখন তরকা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এটা ফুটে গেলে একটুখানি মেথি আর একটু মিষ্টি দিয়ে দিলেই হয়ে যাবে, কাসুরি মেথি দিই। তো যাই হোক, এখন রুটি কটা করে নিচ্ছি। আর প্রভুজি মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি দিয়ে শশা আর লঙ্কা কুচি দিয়ে ভগবানকে সেবা দেবো। তো ভগবানকে রাতে সেবা দিয়ে দিয়েছি। তো সারাদিনের সেবা হয়ে গেছে, এখন ভগবানকে শয়ন দেওয়াবো, তারপর প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পর রান্নাঘরটাকে এখন মুছে ক্লিন করে নেবো, তারপরে রাতের ডিউটি শেষ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।